আসসালামু আলাইকুম ভাইয়া, ফোন দিয়েছিলাম, আমি ব্যস্ত ছিলাম একটু। আচ্ছা, যাই হোক, যেটা বিষয় নিয়ে আপনার সাথে কথা হয়েছিল, আমি একটু বুঝায় বলি আপনারে, তাহলে এত বুঝতে হবে না। আমি আসলে ভুক্তভোগী, বুঝছেন? এরকম আমার মতন অনেক মানুষ আছে বাংলাদেশে যারা ভুক্তভোগী, যারা চলে যেতে চাইতেছে দেশের বাইরে, কোনো হয়তো সুযোগ পাচ্ছে না বা ব্যবস্থা করতে পারতেছে না, যার কারণে এখনো আটকে আছে। হ্যাঁ, ওই যে সিগারেট গায়ে লেখা থাকে না যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জেনেও অনেকে খায়। আমাদের অবস্থাটা হচ্ছে এরকম, জানি যে দেশে থাকাটা ক্ষতিকর, আমাদের জন্য ভালো না, আমাদের জন্য ঠিকঠাক মতন হচ্ছে না সবকিছু, তারপর আমরা থাকতেছি, বাধ্য হয়ে থাকতেছি, এমন একটা অবস্থা। তো বিষয়টা হচ্ছে কি, আম্মু যখন মারা গেল তখন ডাক্তার যে প্রেসক্রিপশন লিখে দিয়েছিল ইমার্জেন্সি একটা ওষুধের জন্য, সেইটা আমি কোনো ডিসপেন্সারিতে খুঁজে পাই নাই বলতে ওনারা ডিসপেন্সারির লোকে বলতেছে, ভাই আমি বুঝতেছি না, আপনি ডাক্তার কাছ থেকে এটা চেঞ্জ করে আনেন, কি লিখছে উনি ওনার কাছ থেকে যাই না আসেন, এমন ভাবে লিখছে। তো ডাক্তাররা ফোন দিলাম, উনি রেসপন্স করে নাই, হসপিটালে যাওয়ার পর ওনারও পাই নাই। তো ইন দ্য মিন টাইম বিকালবেলা মারা যায়। তো হয়তো হায়াত শেষ হয়ে গেছিল, কিন্তু সিচুয়েশনটা ওইরকম হওয়ার কথা ছিল না। তো এরকম স্ত্রী সন্তান নিয়ে হসপিটাল কয়েকবার যাওয়ার পরেও দেখলাম যে ওই ভুলভাল চিকিৎসা হয়। আসলে ভালো চিকিৎসা সচরাচর আমরা পাই না, বাংলাদেশে পাওয়া সম্ভব না। এখন ভাই সত্যি কথা, ভয় লাগে কোনটা জানেন? অসুস্থ হওয়াটা ভয় লাগে না, ভয় লাগে হসপিটালে যাওয়াটা ভয় লাগে। এখন এখন ভয়ের বিষয় হয়ে গেছে হসপিটালে যাওয়াটা। কারণ এখানে গেলে ডাক্তার নামে যারা আছে এরা আসলে, যদি বলে না কষাই, ডাক্তাররা কষাই, আসলে এরকম হয়ে গেছে অলরেডি। একটা দুইটা না, অনেকগুলা ঘটনা দেখছি যেগুলোর কারণে মনে হয় না আসলে ডাক্তাররা আগের মতো নাই। হ্যাঁ, তো এটা গেল একটা সেক্টর। আপনি এই বাচ্চা বাচ্চাদের পড়ালেখার বিষয়টা বলেন বা স্কুল কলেজের যে বিষয়টা, সেখানে আপনি যদি পাঠাবেন শান্তিতে, ওই অবস্থা তো নাই। পরীক্ষা তো যা তা অবস্থা, কিন্তু শিক্ষা যে একটা গঠনমূলক শিক্ষা হওয়া উচিত ছিল, সেটা আমরাও পাইনি, আমাদের সময় এখনো নাই। এরপরে আপনি সিকিউরিটি নাই। আপনি দেখেন স্কুলে গেলে বা কলেজে গেলে বা মাদ্রাসায় গেলে শিক্ষকের দ্বারা লাঞ্ছিত হইতেছে, বলাৎকারের শিকার হইতেছে, এরকম একটা দিন না, অনেক ঘটনা আছে স্কুল কলেজে হইতেছে। সেটা আপনি অস্বীকার করতে পারবেন না, অবাস্তব নয়, সত্য কথা, বাস্তবে হচ্ছে এরকম। আপনি বাজার সদাই করতে যাবেন, সেখানেও আপনি শান্তি পাবেন না। কোনো একটা জিনিস আপনি ভালোভাবে কিনতে পারবেন না, জিনিসপত্রের দাম বাদ দিলাম, আপনি যে ভালো জিনিসটা কিনবেন, ফরমালিন দেওয়া, হ্যাঁ, পচা পাশি, এইসব জিনিসে ভরপুর হয়ে গেছে, নকল জিনিসে একদম ভরপুর। খাবারের জিনিসটাও যদি ভালো না পান আপনি, আপনি কেন থাকতে চাইবেন বলেন? আরো তো অনেক ঘটনা আছে, অনেক ইস্যু আছে, আপনি কয়টা বলবো আপনাকে বলেন? আপনি বাংলাদেশে যে থাকতে চাইছেন, আপনার মৌলিক যে চাহিদাগুলা, হ্যাঁ, সেগুলো ফুলফিল হইতেছে না। আপনি দেখেন সাধারণভাবে যে জিনিসগুলো আমাদের দরকার, গ্যাস, বিদ্যুৎ, পানি, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন না। বিল দিচ্ছেন ঠিক মতো, কিন্তু আপনার যে সেবাটা আপনার দেওয়ার কথা সেটা দিচ্ছে না, আপনি পাচ্ছেন না সেটা। তাহলে আপনি কেন থাকতে চাইছেন? কেন থাকবেন এখানে? থাকার তো কোনো সুযোগ নাই ভাই, আপনি কেমনে থাকবেন বলেন? কোন একটা সেক্টর আপনি দেখেন যেটা সুস্থ আছে, সরকারি সেক্টরগুলো বাদ দেন, বেসরকারি সেক্টরের অবস্থা তাও ভালো না। আপনি যে সময়মতো অফিসে যা পৌঁছাতে পারবেন, রাস্তায় দেখবেন যে জ্যাম লেগে গেছে, রাস্তা দেখবেন যে বাড়াবাড়ি লেগে গেছে, আপনি যা পৌঁছাতে পারবেন না। হ্যাঁ, আপনি অতিরিক্ত বৃষ্টি হলে আপনি রাস্তাঘাট সব পানির নিচে চলে যায়, আপনি সময়মতো যায় আপনার কাজে পৌঁছাতে পারতেছেন না, ঘন্টায় ঘন্টা আপনার রাস্তার মধ্যে জ্যামের মধ্যে পড়ে থাকতে হয়। হ্যাঁ, তো এরকম হয়েছে অবস্থা। আপনি প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আছে সেগুলো যদি বাদ দিই, আপনি প্রত্যেকটা দিন আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা লিস্ট করে দেখতে পারবেন যে এক সপ্তাহের মধ্যে আপনি কয়টা দিন শান্তিতে ভালোভাবে খাওয়া দাওয়া করে ঘুমাইয়া রিল্যাক্সে শান্তিতে কাটাইতে পারছেন। আপনি পরিশ্রম করেন, কাজ করেন, সবকিছু করেন কি জন্য? পরিবার নিয়ে, আত্মীয় স্বজন যারা আছে সবাই নিয়ে ভালোভাবে একটু বাঁচতে। আপনি যদি সেটাই যদি না হয়, তাহলে এই লাইফের কোনো মূল্য আছে আপনি বলেন? আপনি যদি ভালোভাবে বাঁচতেই না পারেন এই দেশে, তাহলে আপনি কেন এখানে থাকবেন? আপনার কেন মন চাইবে আমি এই দেশেই থাকবো? আমি ভাই দেশে বাইরে চলে যাবো, এখানে গিয়ে কাজ করবো, অন্তত এই ঝামেলাগুলো তো আমি যাবো না, অন্তত এই ঝামেলাগুলো থেকে আমি বেঁচে থাকতে পারবো। ভাই দুনিয়াতে তো সবাই থাকবে না, তাই না? একদিন না একদিন সবাই চলে যাবে। তো এই যে যে কদিন বাঁচবো সেই কদিন একটু ভালো করে বাঁচি ভাই। এত প্যারা নিয়ে এত ঝামেলার মধ্যে কেন বাঁচতে হবে? কোনো স্বাধীনতা আছে? কোনো ইয়ে আছে? আপনার গ্যারান্টি আছে? আপনি রাস্তার মধ্যে হুটহাট করে দেখবে যে আসা চাঁদাবাজিরা ধরে বসবে বা চিন্তা করে আসা মেরে দিল, আপনার কোনো সিকিউরিটি নাই। হ্যাঁ, স্বামী স্ত্রীর কাছে সিকিউরিটি নাই, স্ত্রী স্বামীর কাছে সিকিউরিটি না, বাচ্চা একটা পিতা মাতার কাছে সিকিউরিটি না। এমন একটা সমাজে বাস করতেছে, এমন একটা লাইফ নিয়ে মানুষজন চলতেছে, কেউ কারোর কাছে নিরাপদ না। কোথাও মানুষের নিরাপত্তা খুঁজে পাইতেছে না। আপনি কার কাছে যাবেন? বিচার দিতে যাবেন, সেখানেও বৈষম্য। হ্যাঁ, যার আছে অঢেল আছে সে বিচার পাবে, যার নাই সে বিচার পাবে না। প্রত্যেকটা জায়গাতেই এই সেম ঘটনা। আপনি যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে দেখেন, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টর দেখেন আপনি। হ্যাঁ, কি অবস্থা চলতেছে আপনি ভেঙে বলতে হবে না, সব জানেন। এরপরও যদি মনে হয় যেন আমার কথাগুলা অযৌক্তিক, আমার চিন্তা ভাবনা অযৌক্তিক, তাহলে আপনাদের বুঝে বললেন, আমি আপনার কথাগুলো শুনবো। ঠিক আছে ভাইয়া? এটাই আর কি, আর বেশি কিছু বলার নাই।